দেখে মনে হবে মাথায় পাগড়ি পরা কোনো আরব শেখ, আদতে সাকিব আল হাসান। বৈশাখের তীব্র রোদের গা পুড়ে যাওয়া প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য মাথায় তোয়ালে পেঁচিয়েছেন, কোনো মতে যাতে টিকে থাকা যায় আর কি। শুধু তাই না, বোলিংয়ের 10 ওভারের কোটা দ্রুত শেষ করে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফিরে যান, আর মাঠে ফেরেন ম্যাচ শেষে প্রতিপক্ষের সাথে হাত মেলাতে। ডিপিএল এর সুপার লিগে এটাই সাকিবের নিয়মিত ঘটনা। এমনকি ব্যাটিং করার সময়ও দেখা যায় বারবার ড্রিঙ্কস কল করছেন, গ্লাভস পাল্টাচ্ছেন, তোয়ালে দিয়ে ঘামে ভেজা শরীর মুছে নিচ্ছেন। রোদে একটু পুড়ে গেছি, আমেরিকা যে একটু ফর্সা হয়েছিলাম, তো এসেই 43-44 ডিগ্রি ইসের ভেতরে খেলতে যেয়ে একটু পুড়ে গেছি। বাট আমার কাছে মনে হয়েছে যে সুপার লিগটা যদি আমাদের T20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটাও একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো, যেহেতু আমরা T20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো, অল্প দিনে শেষ হয়ে যেত, সব প্লেয়াররা ম্যাচগুলো খেলতে পারত। যে কোনো কারণেই হোক করেনি, বাট আমার কাছে মনে হয় এই চিন্তাগুলোই আসলে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। অফিসিয়ালি না বললেও বেশ কদিন ধরে ক্রিকেটারদের মধ্যে এমনিতেই চাপা ক্ষোভ কাজ করছিল। তীব্র দাবদাহের মধ্যে যেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, সেখানে দিব্যি চলছে ঢাকা প্রিমিয়ার লিগ। এ নিয়ে সিসিডিএমকে প্রশ্নও করেছিল অলরাউন্ডার। সিসিডিএম অবশ্য দায়ী করেছিল ক্লাবদের, তারাই নাকি দ্রুত টুর্নামেন্ট শেষ করতে তাগাদা দিয়েছেন। ডিপিএল এর সুপার লিগ T20 ফরম্যাটে করার পরামর্শ না দেওয়ার পেছনে সাকিবের ক্লাবগুলোর দিকে। ভাই আমি ছিলাম হচ্ছে আমেরিকাতে, যেখানে যারা ডিসিশন মেকার তারা নিবে ডিসিশন, আমি যেদিন হব সেদিন নিবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। শুধু গরমই না, সুপার লিগ T20 ফরম্যাটে হলে ক্রিকেটাররা T20 বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারতেন। অবশ্য সেই প্রস্তুতি তারা নিচ্ছেন ঠিকই, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে জিম্বাবুয়ের বিপক্ষে। আফনান পিয়াল, অলরাউন্ডার।